আমি চুরি করে বলছি, আমি নিয়ে গেছি। কেউ বিশ্বাস করে না, ব্যাগ এয়ারপোর্ট থেকে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ। তো দেখেন একজন প্রবাসীর কিভাবে হয়রানি হয়, কিভাবে তার মাল চুরি হয়ে যায় এয়ারপোর্ট থেকে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রবাসীর লাগেজ অন্য কেউ চুরি করে নিয়ে গিয়েছেন। সেই লাগেজে প্রবাসীর কাছে দেওয়া এলাকার অন্য প্রবাসীদের কিছু মূল্যবান সামগ্রী ছিল। বিমানবন্দরে লাগেজটি চুরি হয়ে যাওয়ার পর কান্নারত এই প্রবাসী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন APBN এসে অভিযোগ দেন। বিমানবন্দরের সিসি ক্যামেরায় দেখা যায় প্রবাসীর লাগেজটি অন্য কেউ নিয়ে গিয়েছেন। একজন প্রবাসীর লাগেজ হারানোটা যে কতটা কষ্টের সেটা একজন প্রবাসী বুঝে। তার সারা বছরের স্বপ্ন থাকে ওই লাগেজের ভিতরে। আর আমাদের কিছু বিমানবন্দরের কিছু কর্মকর্তা আছে যাদের কারণে মনে করেন যে এই লাগেজগুলো ভেঙে চুরে কেটে ফেলে দেয়, কোনো যত্ন নেয় না। ঠিক আছে, তারা কিছু মনেই করে না এগুলোকে। যে প্রবাস থেকে যায় সে জানে তার কতটা স্বপ্ন এই ব্যাগের ভিতরে থাকে। ঠিক আছে, তোমরা কিভাবে বুঝবা প্রবাসীর কষ্ট? তোমরা তো ঘুষ খেয়ে খেয়ে পেটটা বড় করতেছো। গ্রামের সবার কাছে ভালোবাসা পাওয়ার কথা এবং গ্রহণযোগ্যতা পাওয়ার কথা, সেখানে বিদেশ থেকে এসে এই প্রবাসী সমাজের চোখে এখন চোর হিসাবে খ্যাতি অর্জন। দেখেন একটা লোক ব্যাগ হারাইয়া কিভাবে কান্নাকাটি করতেছে। সে বুঝতেছে তার কত বছরের স্বপ্ন ছিল ওই ব্যাগে। সে বলল যে তার 2টা ফোন ছিল আর একটা নেকলেস ছিল। সে বুঝতেছে যে তার ভিতরটা কি হইতেছে। আর যে নিয়ে গেছে তার তো কোনো টেনশন নাই, সে তো অনেক কিছু পাইছে। চলুন সেটি আমরা এবার জেনে আসি। আপনার ছেলে কোন দেশে থাকে? সৌদি আরবিয়া। কোথা থেকে কোন দেশে? আচ্ছা, ও যে ব্যাগটা নিয়ে আসছে, ও ব্যাগটা আনার পরে কাস্টমদের এখানে চেকিং করে দেওয়ার সময় ভুলে ব্যাগটা আরেকজন যাত্রী নিয়ে চলে গেছে এবং সে আপনাদের যে মালামাল পাঠাইছে আপনার ছেলে সেই ইচ্ছাকৃতভাবে মেরে দেয় নাই। এখন এটা আপনাকে দেখাইলাম, এই যে অভিযোগ করেছে আমাদের কাছে, আমরা কাজ করতেছি, আশা করতেছি ওনার মালামাল আমরা উদ্ধার করে দিব। যে ব্যক্তি ছিল তার বাড়ি চাঁদপুরে, আমরা খবর লাগাইছি, তার ফোন নাম্বার নাই, তার পাসপোর্ট থেকে ঠিকানা দপ্তর উপায় দিচ্ছে, তাকে ট্রেস করতে পারছি না, আরো তথ্য আমরা আনতেছি, পাবেন। আর তুমি কান্না করতেছো, বাবা তো বললাম, বাবা আমি তোমাকে আশ্বস্ত করছি তুমি গোল্ড পাবা, তোমার গোল্ড আমরা উদ্ধার করে দিব। উদ্ধার না করতে বলো, যে নিচ্ছে তারা আমরা খুঁজে আনি, আমরা হাজির করে তোমাকে ফোন দিব। ঠিক আছে, আপনি আমাকে অনুরোধ করতে আপনাকে আরেকটা ছেলে কই গেল, ওই ছেলে কি আলাদা, ওর কি পাঠাইছে? মোবাইল পাঠাইছে, মোবাইল। আচ্ছা, আপনার সব মালামাল আপনি ফেরত পাবেন। না পারলে ওই পরিমাণ, ওই যে আসামি আছে বা যে নিয়েছে সেই পরিমাণ মালামাল যদি কিছু ক্ষয়ক্ষতি হয় সেটাও তো সে ক্ষতিপূরণ দিবে। আপনি ওনার কিছু বলেন পাবেন, আপনি ওনারে কিছু বললেন, আপনি ওনারে কিছু বললেন না, আপনি পাবেন। ঠিক আছে, আপনার মালামাল ও নিয়ে ফেরত দিবে। ঠিক আছে, এই না ভাই অভিযোগ কারো দেখালে বইলো, আমাদের ফোন নাম্বার দেওয়া আছে এখানে, ফোন নাম্বার আমি লিখে দিচ্ছি। আমাদের ফোন নাম্বার ফোন করে বলবো, আমরা তাকে বুঝিয়ে বলো, তোমার কেউ কিচ্ছু বলবে না। তোমাদের এলাকার মেম্বার হোক, চেয়ারম্যান হোক, থানা হোক, কেউ কিছু বলবে না। ঠিক আছে, এখানে ফোন দিতে বলো, তোমার কেউ কিছু বলবে না। বললে এই নাম্বার ফোন করে আমরা বলবো, আমি তার বিষয়ে ব্যবস্থা নেবো। ঠিক আছে, নিশ্চিন্ত যাও। ওনারা যদি কিছু বলে ওনাদের পরিবারের বিষয়ে আমি ব্যবস্থা নেবো, কারো জোর করে তোমার আপনার চাচা মেয়ে আমি উদ্ধার করে দেবো, টেনশন করেন না। ঠিক আছে, কিছু বললেন না, 5-7 দিন সময় দেন, আমরা উদ্ধার করে দেবো। ঠিক আছে বাবা, আমি বললাম তো উদ্ধার করে দেবো, যাও পুরো নিশ্চিন্তে যাও, আমরা উদ্ধার করে দেবো ইনশাআল্লাহ। বাড়ি থেকে দিয়ে আপনারা ইয়া করলে তো পারবেন না, আপনারা এত সহজ নিয়ে আসবেন, আমরা পারবো না, আমরা এনে আপনার কাছে আপনার কষ্ট করবেন। আমরা গাড়িতে তো আমি ফোন করে দিই, আমার ফোন দরবারে বলে দেবো, আপনার কোনো দরবারই হবে না, কোনো দরবার সালিশ জন্য কিছু না হয়, বলবেন এসপি স্যার বলে কোথায় না, গাড়ির নাম্বার টাম্বার কিছুই নাই না, গাড়ির নাম্বারটা আপনি পারবেন না, গাড়ির নাম্বার টাম্বার কিছু না, লোক তো হেঁটে চলে গেছে। আমরা এটা ইয়া করবো, কাজ করবো। ঠিক আছে, এটা নিয়ে সব কাজ করবো, আপনার সমস্যা কিছু এই অভিযোগ পেপার দিলাম, আপনারা এই ধৈর্য ধরেন, আমরা উত্তর করে দেবো। ঠিক আছে, যাও তুমি যাও। আমরা যারা প্রবাসে আছি, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের অকুল আবেদন যে বাংলাদেশ এয়ারপোর্টে যাতে আমাদের ফ্রি ওয়াইফাই সার্ভিসটা যাতে চালু রাখে। কারণ আমরা যখন প্রবাস থেকে যাই তখন আমাদের কাছে কোনো সিম থাকে না, কোনো ইন্টারনেট থাকে না, তখন আমাদের রিলেটিভরা এয়ারপোর্টের বাইরে সবাই ওয়েট করে, তখন আমরা কন্ট্যাক্ট করার জন্য অনেকটা সমস্যা হয়ে যায়।
এর জন্য বাহিরের, আমি মালয়েশিয়াতে আছি, আমার মালয়েশিয়া এয়ারপোর্টে ফ্রি ওয়াইফাই, কোনো পাসওয়ার্ড লাগে না, এয়ারপোর্টে ঢুকলেই ওয়াইফাই পাওয়া যায়। তো আমাদের বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকলে পাসওয়ার্ড চাই। তো পাসওয়ার্ডটা যদি কোনো এক জায়গায় নির্দিষ্ট এক জায়গায় লেখে রাখে তাহলেও কোনো একটা উপকার হয়, কিন্তু ওইটাও তো করতেছে না, কোনো এক জায়গায় লেখাও রাখতেছে না, কিন্তু পাসওয়ার্ড চাইতেছে। তো আমরা পাসওয়ার্ড কোথায় পাবো, কার কাছে জিজ্ঞেস করব? তো মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকুল আবেদন, যাতে আমাদের এই ফ্রি ওয়াইফাইটা এয়ারপোর্টে ব্যবস্থা করে, আর এয়ারপোর্টের যারা কর্মকর্তা আছে এদের উপরে যাতে একটু চোখ রাখে। কারণ আমাদের একটা লাকিসের ভিতরে আমাদের 10 বছর 15 বছরের স্বপ্ন থাকে, ঠিক আছে? ওই স্বপ্নটা ওনারা ভাঙ্গা চুরিয়া নষ্ট করে ফেলায়, আমরা কিন্তু এগুলো নিতে পারি না। তো মাননীয় প্রধানমন্ত্রী, আমার কথাগুলো যদি আপনার কোনো এমপি মন্ত্রী বা আপনার সরকারি কোনো কর্মকর্তা